২৫৩ কুমিল্লা ৫ বাংলাদেশের জাতীয় নির্বাচনে একটি সময় দেশের গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা ছিল কুমিল্লা ৫। সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেকটা আলোচনা বাইরে রয়ে গেছে কুমিল্লা ৫ একটা সময় এত বেশি আলোচনা ছিল কারণ হচ্ছে এই আসন থেকে নির্বাচন করতেন বাংলাদেশের সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক ছিলেন একটা সময়, পরবর্তীতে আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার ছিলেন, জাতীয় নেতা ছিলেন, যিনি আসলে বাংলাদেশের ব্যাপক আলোচিত প্রশংসিত ব্যক্তি ছিল। তো আব্দুল মতিন খসরুর কারণে কুমিল্লা ৫ আসনটা অনেক বেশি আলোচিত ছিল এবং বাংলাদেশের সকল রাজনীতিবিদ বা যারা রাজনীতির খোঁজখবর রাখেন তাদের সবসময় ফোকাস ছিল কুমিল্লা ৫ কিনে কুমিল্লা ৫ সম্পর্কে সবার জানার আগ্রহ ছিল। এখন আব্দুল মতিন খসরু না থাকলেও এই আসনটা আসলে একটা সময় বলতে কি দীর্ঘ সময় যাবত এরা আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত। বাংলাদেশের মধ্যে কুমিল্লা যেরকম বিএনপির ঘাঁটি, কুমিল্লা ১২টি সংসদীয় আসন ছিল, এর মধ্যে ২টি আসন ছিল ব্যতিক্রম, কুমিল্লা ৫ এবং কুমিল্লা ১২। আর হচ্ছে কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া এবং চৌদ্দগ্রাম আসনটাতে আপনারা জানেন এর আগে একটা ভিডিওতে বলেছিলাম জাতীয় পার্টি, জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ সবই সমান অবস্থানে রয়েছে এবং কুমিল্লা ৫ বরাবরই আওয়ামী লীগ এখান থেকে নির্বাচিত হয়েছেন। আব্দুল মতিন খসরুর কারণে এই আসনটা ব্যাপক আলোচিত। এছাড়া এই এলাকায় উন্নয়ন, অবকাঠামোগত ডেভেলপমেন্ট যে আব্দুল মতিন খসরুর ভূমিকা মানে একদম অস্বীকার করার কোনো উপায় নেই। উনি যে পরিমাণ উন্নয়ন করেছেন, যে পরিমাণ যোগাযোগ খাতে অবদান রেখেছেন। তো এই আসনটা নিয়ে আজকে আলোচনা করব। এই আসনে এবার আসলে আব্দুল মতিন খসরু এই আসনটা কে পেতে পারে? আবার বাংলাদেশ জামাত ইসলামী নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি? আমরা যদি ১৯৮৬ সাল থেকে আলোচনা করি, ১৯৮৬ সালে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টি থেকে অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আরেকটা বিষয় আপনাদেরকে বলা উচিত, এই আসনে দীর্ঘ সময় দুইজন ব্যক্তির দখলে ছিল, বিশেষ করে আব্দুল মতিন খসরু এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অধ্যাপক মোহাম্মদ ইউনূস ১৯৮৬ এবং ১৯৮৮ সালে টানা দুইবার নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টি থেকে এবং ১৯৯১ সালে প্রথমবারের মতো এই আসন থেকে আব্দুল মতিন খসরু নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ১৯৯৬ সালে এখানে যে একটা ছোট নির্বাচন হয়েছিল অল্প সময়ের, এখানে মুজিবুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন। তারপর ৯৬ জুন মাসের নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন আব্দুল মতিন খসরু। আব্দুল মতিন খসরু নির্বাচিত হওয়ার আগে এই এলাকাটা আমারও মনে আছে একটা জলা এলাকা ছিল, চতুর্দিকে পানি, নৌকা চলতো, মানুষের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ অবস্থা ছিল। বিশেষ করে কুমিল্লা জেলা শহরের সবচেয়ে কাছের নির্বাচনী এলাকা, মানে জেলা শহরের পাশেই বুড়িচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা ৫। কিন্তু কুমিল্লা ৫ এর যোগাযোগ ব্যবস্থা বা এখনো এটা যতটাই জেলা শহরের কাছে আবার ততটাই কিন্তু পিছিয়ে পড়া জনপদ, মানে কুমিল্লার সবচেয়ে পিছিয়ে পড়া জনপদ হচ্ছে বুড়িচং ব্রাহ্মণপাড়া। তো আব্দুল মতিন খসরু ৯৬ সালে ওনার নির্বাচনী ইশতেহার ছিল যে উনি বলছিল যে আমি পাশ করতে পারলে হাক্কা রাখবো না, প্রচুর সাঁকো ছিল বাসের। পরবর্তীতে আব্দুল মতিন খসরু নির্বাচিত হওয়ার পর পুরো বুড়িচং ব্রাহ্মণপাড়ায় যে পরিমাণ ব্রিজ কালভার্ট করেছেন এবং উনি তখনকার